আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব 31শে মে তারিখের মধ্যে আবেদন করতে হবে এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি 2024 নিয়ে। এর আগে একটি ভিডিওতে আমি মে মাসের মাঝামাঝি পর্যন্ত যে সকল জবে সার্কুলারে আবেদন করতে হবে, আবেদনের শেষ সময় মে মাসের মাঝামাঝি, সে সকল প্রতিষ্ঠানের 12টি প্রতিষ্ঠানের জব নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছি একসাথে একটি ভিডিওতে। ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এই মে মাসের বাকি যত জব সার্কুলার আসবে সেগুলো আমি কালেক্ট করে নিয়ে মে মাসের 10 তারিখের মধ্যেই আপলোড দিব। তো এখানে আমি মে মাসের 31শে মে তারিখের মধ্যেই আবেদন করতে হবে এমন সকল প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। অবশ্যই এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আশা করি। যারা এখনো আবেদন করেননি এই সকল প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, তারা আজকের ভিডিওটি দেখে খুব দ্রুত আবেদন করে দিতে পারবেন। আজকের ভিডিওতে আমি সমস্ত প্রতিষ্ঠানের আবেদনের লিংক দিয়ে দিব। আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আবেদনের লিংক পেয়ে যাবেন। যেহেতু ডেসক্রিপশনে এতগুলো লিংক দেওয়া সম্ভব না, ভিডিওতে রেস্ট্রিকশন আছে, তো সেজন্য প্রথম কমেন্টে সবগুলো সার্কুলারের আবেদনের লিংক আপনারা পেয়ে যাবেন। তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব অথবা কোনো সার্কুলারের আপডেট চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে, তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে এবং আপনার পরিচিত সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। আমি একটি লিস্ট করে নিয়েছি, যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠানের জব সার্কুলার নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আবেদনের শেষ তারিখ এরকম 12টি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে মে মাসের 31 তারিখের মধ্যে আবেদন করতে হবে এই সকল প্রতিষ্ঠানের জব লিস্ট আমি দিয়ে দিচ্ছি, প্রতিষ্ঠানের লিস্ট দিয়ে দিচ্ছি তাদের আবেদনের লিঙ্ক সহ। তো সর্বপ্রথম যেটা বলে নিচ্ছি, এই সপ্তাহের বা এই মাসের আলোচিত জব হচ্ছে কর কমিশনারের কার্যালয় ঢাকা বিভিন্ন জোনে বা বিভিন্ন অঞ্চলে কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরকম মোট 8টি কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি এ পর্যন্ত প্রকাশ হয়েছে। অ্যাকচুয়ালি 9টি কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর অঞ্চল 20 ঢাকা এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর এটি ছাড়া বাকি যত কর অঞ্চলের মানে ট্যাক্স জোনের ঢাকার বা 8টি জোনের নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে একটি ভিডিওতে আসবে। আজকের ভিডিওর পরেই সেই ভিডিওটি আপলোড হবে। তো সেখানে আরও 8টি কর অঞ্চলের বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন। এরপর আমি চেষ্টা করব প্রতিটা ভিডিও ইন্ডিভিজুয়ালি দিতে। আমার মনে হয় দরকার হবে না, আপনারা আজকের ভিডিওটি দেখলে এবং এর পরবর্তী ভিডিওতে ট্যাক্স জোন অফিসের একটি ভিডিওতে সবগুলো জোন অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসবে, সেখানেও প্রতিটি জোন অফিসের লিঙ্ক দেওয়া থাকবে। তো যেহেতু 8টি জোন অফিসের একসাথে ভিডিও আছে, সেটা আমি আজকে আর আলোচনা করলাম না ট্যাক্স অফিসের ভিডিও নিয়ে, ট্যাক্স অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার গোছানো হয়ে গেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে, আপলোড হয়ে যাবে আমার চ্যানেলে পরের ভিডিওতেই। তো সেখানে আপনারা দেখে নিতে পারবেন প্রতিটি জোন অফিসের লিঙ্ক, আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে আলোচনা করব পরবর্তী যেটা, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি NWPGCL জব সার্কুলার। নর্থ ওয়েস্ট জেনারেশন কোম্পানি, এখানে 2টি পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে মে। এটা অফলাইন বেজ, যেহেতু এটা অফলাইন বেজ ডাকযোগে বা সরাসরি প্রেরণ করতে হবে। আর এই আবেদনের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে আপনারা ডেইলি জনকণ্ঠ পত্রিকা 9 মে তারিখের পত্রিকা থেকে কালেক্ট করতে পারেন। আর এই যে আবেদনের লিঙ্কটি আছে, এই লিঙ্ক থেকে, ওয়েবসাইটের এই লিঙ্ক থেকে আপনারা আবেদনপত্রটি, ফর্মটি আপনারা ডাউনলোড করে নিয়ে সেটা পূরণ করে আপনারা সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে পারেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আপনারা এই ডেইলি জনকণ্ঠ পত্রিকা 9 মে তারিখে আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে চলেছে গাজীপুর সিটি কর্পোরেশনে GCC জব সার্কুলার। গাজীপুর সিটি কর্পোরেশনে 6টি পদে 350 জন নিয়োগ দেওয়া হবে। এখানে অ্যাকচুয়ালি আমি দেখেছি যে এই সার্কুলারটা মেইনলি শ্রমিক পদের জন্য। শ্রমিক পোস্টে 355 জন নিয়োগ দেওয়া হবে 6টি পদে। তো এই বিজ্ঞপ্তিটি, এটাও অফলাইন বেজ, এটা আপনারা ডেইলি জনকণ্ঠ পত্রিকার 8 মে তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে পারেন। শুধুমাত্র 8ম শ্রেণী পাশে সবগুলো পোস্টে আবেদন করা যাবে।
তো যারা অষ্টম শ্রেণী পাস আছেন তাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ এই গাজীপুর সিটি কর্পোরেশনের জব সার্কুলারে। পরবর্তীতে চলে যাচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়ে। এখানে MOR জব সার্কুলার, রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ। একটি মাত্র পদে 9 জনকে নিয়োগ দেওয়া হবে। সেই পদটি হচ্ছে অফিস সহায়ক পদ। SSC পাশে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 9 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। 30শে এপ্রিলে হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন করা যাবে। 21শে মে তারিখে হচ্ছে আবেদনের শেষ তারিখ। আর অনলাইন আবেদন করতে হলে বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেতে হলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। আর যতগুলো অফলাইন বেস সার্কুলার আছে সেগুলো কিন্তু আমি ওয়েবসাইটে লিংক দিয়ে দিয়েছি। সেই ওয়েবসাইটে গেলে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন, PDF ফাইলটি। সেখান থেকে আপনারা সমস্ত নিয়মাবলী দেখে আবেদনটি করতে পারেন। আর এই তো এখানেও আমি নিয়োগ বিজ্ঞপ্তির যে লিংক, ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি, আপনারা অনলাইনে গিয়ে আবেদনটি করে দিতে পারবেন। পঞ্চম হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, সিরাজগঞ্জ জব সার্কুলার। এখানে 170 জনকে নিয়োগ দেওয়া হবে 8টি পদে। আবেদন শুরু হয়ে গিয়েছে 7ই মে এবং 28শে মে তারিখে হচ্ছে আবেদনের শেষ তারিখ। অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিংক এখানে দেওয়া আছে, আমার ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন। আর পত্রিকা থেকে দেখতে চাইলে 7 মে তারিখের ডেইলি ইতিহাস পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারবেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, BKKB জব সার্কুলার 2024। এখানে 48 জনকে নিয়োগ দেওয়া হবে 10টি পদে। আবেদন শুরু হয়েছে 9 মে তারিখে এবং আবেদনের শেষ তারিখ 31শে মে 2024। অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিংক এবং ওয়েবসাইটের লিংক দুটোই দেওয়া আছে। এটাও আপনার আমার কমেন্টে, এই ভিডিওর কমেন্টে আপনারা পেয়ে যাবেন। 8ই মে তারিখে ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত PDF ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। 7 নম্বরে হচ্ছে ডকইয়ার্ড, বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের অর্থাৎ DEWL জব সার্কুলার 2024। এখানে 85 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 15টি পদে, মাত্র 15টি পদে 85 জনের নিয়োগ। 10ই মে তারিখে হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ 16ই মে। এটা অফলাইন বেজ হলেও আপনারা এই ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিয়ে আপনারা আবেদনটি করে দিতে পারেন। আর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 10ই মে তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারেন। এরপর আছে হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ NBR। এখানে 43 জনকে নিয়োগ দেওয়া হবে 6টি পদে। আবেদন বিজ্ঞপ্তিটি আবেদনটি শুরু হয়ে গিয়েছে 6 মে তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ 18 মে। অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিংক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর বাংলাদেশ প্রতিদিন 1 মে তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেতে পারেন অথবা ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির PDF ফাইলটি বিস্তারিত ডাউনলোড করে নিতে পারেন। 9 নম্বরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি জব সার্কুলার 2024। এখানে 17টি পদে 26 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ 23শে মে। এটা অফলাইন বেজ। আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদনের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির PDF ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন অথবা 1 মে তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারেন। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স MOF জব সার্কুলার 2024। এখানে 6টি পদে 48 জনকে নিয়োগ দেওয়া হবে। 17 এপ্রিল তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই মে। এতো আবেদনের লিংক এখানে দিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে ঢুকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখে অবশ্যই আবেদনটি করবেন। আর বাংলাদেশ প্রতিদিন 28শে মার্চের পত্রিকা থেকে আপনারা বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারেন। এরপর 11 নম্বর হচ্ছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড RPCL জব সার্কুলার 2024। এখানে 9টি পদে 34 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়ে গেছে 9 মে এবং 28শে মে তারিখে হচ্ছে আবেদনের শেষ তারিখ। অফলাইন বেস। এখানে আপনাকে সরাসরি বা ডাকযোগে দরখাস্তটি আবেদনটি পাঠাতে হবে। আর এই যে আবেদনের লিংক, এই ওয়েবসাইটের লিংক থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত PDF ফাইলটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে নিয়ম কানুনগুলো দেখে অবশ্যই আবেদনটি করে নিতে পারেন অথবা 6 মে তারিখে ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকে এই আবেদনটি সংগ্রহ করতে পারেন। এই হচ্ছে 11টি জব সার্কুলার। কর কমিশনারের কার্যালয়ে যে 8টি সার্কুলার আছে সেটা বাদেই কিন্তু 11টি প্রতিষ্ঠানের সার্কুলার এখানে প্রকাশ করা হলো। আরও 9টি জব সার্কুলার, যেটা 31শে মে তারিখের মধ্যে আবেদনের শেষ তারিখ, সেই 9টি সার্কুলার কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে সেগুলোর লিস্ট হচ্ছে এখানে, সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। আপনারা যারা এখন আবেদন করেননি তারা আবেদন করে দিতে পারেন, চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এই আপলোড করা ভিডিওর লিঙ্কগুলো কিন্তু আমি আজকের ভিডিওতে
দেব না, এটা আপনারা আমার চ্যানেলে গিয়ে প্রতিটা আলাদা আলাদা ভিডিওতে দেখে নিতে পারেন। তো লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয়, এখানে 5টি পদে 127 জনকে নিয়োগ দেওয়া হবে, এটা আমার চ্যানেলে আপলোড করা আছে। দুটি লক্ষ্মীপুর এবং পিরোজপুর এই দুটি জেলার জব সার্কুলার একসাথে আপলোড দেওয়া আছে। পিরোজপুরে হচ্ছে 6টি পদে 90 জনকে নিয়োগ দেওয়া হবে। আর লক্ষ্মীপুরে হচ্ছে 14ই মে আবেদনের শেষ তারিখ, অনলাইনে আবেদন করতে পারবেন। আর পিরোজপুরের আবেদনের শেষ তারিখ হচ্ছে 23শে মে সিভিল সার্জনের কার্যালয়, এখানেও আপনি অনলাইনে আবেদন করে দিতে পারবেন। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশ জব সার্কুলার, এখানে 16ই মে হচ্ছে আবেদনের শেষ তারিখ, 4টি পদে 54 জনকে নিয়োগ দেওয়া হবে। এই ভিডিওটিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখানে দেখে বিস্তারিত জানতে পারবেন। বিস্তারিত দেখে আপনারা আপলোড করে আবেদনটি করে দিতে পারবেন। বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে অর্থাৎ বাংলাদেশ নেভি সিভিলিয়ান জব সার্কুলার, এখানে বাংলাদেশ নৌবাহিনীর স্কুলে 60টি পদে 11 জনকে নিয়োগ দেওয়া হবে। 15ই মে হচ্ছে আবেদনের শেষ তারিখ, এটাও আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে আপনারা বিস্তারিত জেনে নিয়ে আবেদনটি করে দিতে পারবেন। সিভিল সার্জনের কার্যালয় গাজীপুর, ঝিনাইদহ একসাথে এই দুটি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই গাজীপুরের হচ্ছে 56টি পদে 56 জনকে নিয়োগ দেওয়া হবে 4টি পদে, আবেদনের শেষ তারিখ 19শে মে। আর ঝিনাইদহতে 5টি পদে 155 জন নিয়োগ দেওয়া হবে, 20শে মে তারিখে হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো গাজীপুর এবং ঝিনাইদহ দুটি সিভিল সার্জনের কার্যালয়ের বিজ্ঞপ্তি একসাথে একটি ভিডিওতে প্রকাশ করেছি আমার চ্যানেলে, আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। মিডল্যান্ড জব সার্কুলার, এখানে মাইনল্যান্ড জব সার্কুলার ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, একটি পদে 238 জনকে নিয়োগ দেওয়া হবে। এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, সেখান থেকে আপনারা আবেদনটি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নিতে পারেন। 30শে এপ্রিল আবেদন শুরু হয়ে গেছে এবং 30শে মে তারিখে হচ্ছে আবেদনের শেষ তারিখ। আর ট্যাক্স জোন 20 ঢাকা জব সার্কুলার, করঞ্জল ঢাকার জব সার্কুলারটিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। 14ই মে হচ্ছে আবেদনের শেষ তারিখ, অনলাইনে আবেদন করা যাবে, অনলাইনে আবেদন লিঙ্ক সেই ভিডিওতে বিস্তারিতভাবে দেওয়া আছে। মুন্সিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে 8টি পদে 142 জনকে নিয়োগ দেওয়া হবে, এই ভিডিওটিও আপলোড করা হয়েছে আমার চ্যানেলে। আর আমার চ্যানেলটিকে দেখে, চ্যানেলের ভিডিওটি বিস্তারিত দেখে আপনারা পিডিএফ ফাইলটি আপনারা কালেক্ট করে নিয়ে আবেদন করতে পারেন। আর এর আগের সার্কুলার, এর আগের ভিডিওতে আমি এই যে মে মাসের মাঝামাঝি পর্যন্ত 1290 জনের নিয়োগ 85টি পদে, এটা আমি আপলোড দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। যদিও এখন মে মাসের মাঝামাঝি চলে এসেছে, এই ভিডিওটি দেখলে খুব একটা কাজ হবে না, কারণ বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু আবেদনের শেষ তারিখ চলে গিয়েছে। তারপরেও কিছু কিছু আবেদন, যেমন 17ই মে তারিখে আছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের, এটা আপনারা এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তারপরে এলআরবি, এখানে 6ই মে, এটা আবেদনের শেষ তারিখ চলে গিয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 19শে মে। প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ 638 জন নিয়োগ দেওয়া হবে 13টি পদে, এইটারও বিস্তারিত ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে, সেখান থেকে আপনারা এখনো সময় আছে আবেদনটি করে দিতে পারেন। তারপরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ 19 তারিখ, এটার অবশ্য চলে গেছে। ঢাকা টি বোর্ড জব অর্থাৎ বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ 19শে মে তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ, এখানে 9টি পদে 48 জন নিয়োগ দেওয়া হবে। এটার বিস্তারিত আলাদা করে ভিডিও আপলোড দেওয়া আছে আমার চ্যানেলে, সেটা দেখে আপনারা আবেদনটি করে দিতে পারেন। এর ভোলা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি 20শে মে, এটার আবেদনের লিঙ্ক আমার এই ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের বিস্তারিত মে মাসের 31শে মে তারিখের মধ্যে যতগুলো জব সার্কুলার প্রকাশ করা হয়েছে সবগুলো আমি এখানে আজকের ভিডিওতে লিঙ্ক সহ দিয়ে দিলাম। আশা করি আপনারা ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে লিঙ্কগুলো নিয়ে পিডিএফ ফাইলটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করে, নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করে ডাউনলোড করে নিয়ে আপনারা আবেদনটি করে দিতে পারবেন মে মাসের 31শে মে তারিখের মধ্যে। তো এই ছিল আজকের বিস্তারিত মে মাসের বিস্তারিত জব সার্কুলার। আর ট্যাক্স কর কমিশনের 8টি কর অঞ্চলের বিজ্ঞপ্তিটি এর পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও একটি জব সার্কুলার নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।